আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি। এমবিবিএস সেশন 2021 আসাদুল্লাহ টিভি.বিটি ইউটিউব চ্যানেল থেকে doctorsmatrimonyBD.com, doctorconsultancy.com ও doctorseva.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও। তো আজকে তোমরা একটা বিজ্ঞপ্তি প্রকাশ হতেছে, সেটা হলো যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ওরিয়েন্টেশনের প্রোগ্রামের তারিখ কিন্তু প্রকাশ করে দিয়েছে। এটা এবারের মেডিকেলের ইতিহাসে এই প্রথম এবারেই টানা 3 দিন ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলবে, বুঝতে পারছো? তো এই প্রোগ্রামে কি কি থাকবে আমি বিস্তারিত বর্ণনা করবো, আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমি এমবিবি এই যে সেশন আছে 2025-26 সেশনের এমবিবিএস বিডিএস এর যারা আসো, তোমাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, আজকে চালু করে ফেলেছি। তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে নিয়ে ব্যবস্থা। এখানে তোমাদের ডাক্তার আগ পর্যন্ত তোমাদের লেখাপড়ার বিষয়ে যা যা উপকার হেল্প করা দরকার, লেখাপড়ার বিষয়ে সবকিছু এখানে করা হবে, বুঝতে পারছো? ফ্রিতে ক্লাস বলো, যা বলো সবকিছু এখানে করা হবে। এড নিয়ে নিবা। আর গত বছর যারা যুক্ত ছিল ওদের গ্রুপটাকে আজকে আমি সেকেন্ড ইয়ারে কনভার্ট করে দিয়েছি, বুঝতে পারছো? ওরা এমবিবিএস সেকেন্ড ইয়ারে চলে গেছে। প্রায় 400 উপরে স্টুডেন্ট ছিল, আর তোমরা এখন যুক্ত হবে। আশা করি অজস্র শত শত হাজার হাজার স্টুডেন্ট যুক্ত হবে ইনশাল্লাহ। এমনকি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম 3 তারিখে, আজকে অলরেডি কি 29 তারিখ, বুঝতে পারছো? তো তোমার এখন কি করণীয় আজকে দেখো, যে তোমার এখন করণীয় হলো যে অ্যাপ্রুন কিন্তু তোমার নাই। তো তোমরা যারা অ্যাপ্রুন নিতে চাও এবং বই নিতে চাও, তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে কি অর্ডার করে নিতে পারো। চাইলেই সবচেয়ে সেরা। অ্যাপ্রুন কিন্তু অনেক ঝামেলা পোহাইতে হয়, অনেক প্রতারণার শিকার হতে হয়। তুমি অর্ডার করলে তোমার বাসায় চলে যাবে, তোমার হোস্টেলের রুমে চলে যাবে, তুমি যেখানে ঠিকানা দেবে সেখানে চলে যাবে। অ্যাপ্রুন পাওয়ার পরে পেমেন্ট ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে, বুঝতে পারছো? তোমরা জানো যে আমি বাংলাদেশের সেরা হাই কোয়ালিটির যে অ্যাপ্রুনের যে ব্র্যান্ড আছে ওদের সাথে কিন্তু আমি কি কথা হয়েছে, একটা কন্টিনিউ দিয়েছি। এমনকি যারা বই নিতে চাও, বই গাইড যা আছে, গাইড তো 1 মাস পরে আসবে, কিন্তু বই এখন নতুন সেশনে এসে পড়েছে। বই নিতে চাইলেও A to Z আমাকে বললে অথবা লাইব্রেরিতে গেলে কিন্তু আমার রেফার দিলে তোমরা নিতে পারবা। যাও, এবারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম 3টা দিন 3টা দিন নির্ধারণ করা হয়েছে। 3টা দিনে কি কি কার্যক্রম হবে একটু বর্ণনা করা যাক। 2025-26 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী এই তেসরা মে মে মাসের 3 তারিখে কি রবিবার সকাল 9 ঘটিকায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহের একযোগে অনুষ্ঠিত হবে। মাননীয় মন্ত্রী আমাদের স্বাস্থ্য শিক্ষা পরিবার, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছে আমাদের নরসিংদীর সর্দার স্বাগত হোসেন স্যার, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম মন্ত্রণালয়ের সভা কক্ষ নং কি 332 ভবন নং 3 চতুর্থ তলায় হতে শুভ উদ্বোধন করিবেন। উল্লেখিত এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিম্নরূপ। 1 প্রথম দিন, বুঝতে পারছো? প্রথম দিন তেসরা মে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক কেন্দ্রীয়ভাবে আয়োজিত আগামী 3রা মে 2026 সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দ যথাসময়ে অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হবেন, যাতে সরকারি ও বেসরকারি মোট 112টি মেডিকেল কলেজ এবং প্রায় 11,500 শিক্ষার্থী জুমের মাধ্যমে সংযুক্ত থাকবেন। এবং এই কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রতিটি মেডিকেল কলেজ নিজ নিজ অনুষ্ঠান আয়োজন করবে। একজন শিক্ষার্থী একটি বৃক্ষ। এই কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী একটি বৃক্ষরোপণ করবে। সারা দেশে 11,000 বৃক্ষরোপণ সম্পন্ন হবে। দেখো যে এটা সুন্দর একটা সিস্টেম পদ্ধতি। গত বছর শুধু একটা মেডিকেল কলেজ একটা অথবা একাধিক গাছ রোপণ করেছিল, কিন্তু একটি শিক্ষার্থী একটি বৃক্ষ। অসাধারণ চমৎকার একটা আইডিয়া। আমি আগে বলছি, এই আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু অসাধারণ। এমনকি স্বাস্থ্য সেক্টরটাকে যা যা করতেছে আসলে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আমরা এগুলি দেখে। এটা একটা অসাধারণ বিষয়। একটি শিক্ষার্থী একটি বৃক্ষ, একটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। এই ক্যাম্পাসে তুমি দীর্ঘ 6টা বছর 7টা বছর থাকবা। একটা বৃক্ষ যে তোমার হাত দিয়ে রোপণ করা হবে, এটা একটা স্মৃতি হয়ে থাকবে তোমার সারা জীবন, বুঝতে পারছো? একসময় তুমি একসময় সবারই মরতে হবে। এই বৃক্ষ কিন্তু থাকবে দুনিয়াতে, কিন্তু তুমি হয়তো মাটির নিচে থাকবে, কিন্তু বৃক্ষ কিন্তু মাটির উপরে থাকবে। এটা একটা স্মৃতি হয়ে থাকবে, বুঝতে পারছো? তাছাড়া তুমি তোমার ক্যাম্পাসে ডাক্তার হওয়ার পরে অথবা যখন যাবা তখন বৃক্ষটা দেখলে একটা স্মৃতি মনে পড়বে তোমার মেডিকেলের প্রথম দিনের যাত্রা। তোমার মেডিকেল এই পুরা পৃথিবীর লাইফে তুমি মেডিকেল চাইলে তো কেউ ঢুকতে পারবে না। তো তোমার এই প্রথম দিনটাকে একটা স্মৃতি হয়ে রাখবে। সেটা একটা স্পর্শ, যে একটা গাছে একটা স্পর্শ, তোমার একটা স্মৃতি, তোমার একটা বিস্মৃতি একটা স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন তোমার লাইফে। এটা অসাধারণ একটা উদ্যোগ। তারপরে দ্বিতীয় দিন কি করবে? আগামী 4ঠা মে
2026 সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের কলেজে বিভিন্ন বিভাগ প্রদর্শন এবং তাদের কারিকুলাম বিষয়ে অবগত করবেন। অসাধারণ একটা বিষয়। নতুন শিক্ষার্থী ক্যাম্পাসে যাবে, অনেকে অনেক কিছু জানবে না, কোনটা কোন ডিপার্টমেন্ট, কোনটা কোন ভবন, কোনটাতে কি করে, এরা অনেক কিছু জানবে না, বুঝতে পারছো? তখন এই একটা দিন দিয়েছে ওদেরকে পরিদর্শন করে সকল ডিপার্টমেন্ট এমনকি ভবন সবকিছু ওদের একটা পরিচিত করে দিবে। তখন একটা নতুন স্টুডেন্টদের তখন এই কলেজটা সম্পর্কে, এই ভবনগুলি সম্পর্কে, এখানে কি হয়, কি ঘটে, এখানে কি কি হয়, এগুলি একটা সম্যক ধারণা পেয়ে যাবে। এমনকি মনে হবে যে একটা পরিচিত ক্যাম্পাস হয়ে যাবে। এটা অসাধারণ একটা বিষয়। তৃতীয় দিন আগামী মানে কি 5ই মে 2026 শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা বিষয়ে উৎসাহ প্রদানের জন্য শিক্ষকদের সমন্বয়ে কলেজ কর্তৃপক্ষ মোটিভেশনাল লেকচার ক্লাসের ব্যবস্থা করবেন। এমন অবস্থায় বর্ণিত অনুষ্ঠানে সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের নির্দেশনা অনুরোধ করা হলো। এটা তো ভাই আরো অসাধারণ। দেখো মানসিক স্বাস্থ্য, দেখো আমরা জানি যে মেডিকেল স্টুডেন্টরা মেডিকেলে আসার পরে কি একটা মানসিক কি একটা ডিপ্রেশনে পড়ে যায়, একটা টেনশন, হতাশা, চিন্তায় পড়ে যায় এবং কি একসময় আত্মহত্যা করে। অলরেডি আমরা দেখেছি যে গত দুই মাসে 3 থেকে 4 জন মেডিকেলিয়ান স্টুডেন্ট আত্মহত্যা করেছে। ডিএমসির একজন, কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের একজন, তারপরে হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার আচ্ছা এটা একটা এই গত মাসে এই মাসে 2 জন আত্মহত্যা করেছে, কি বুঝতে পারছো? তো এইভাবে একটা মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে এমনকি মানসিক মোটিভেশনাল লেকচার, এক মানসিক মেডিকেল স্টুডেন্টটা ভর্তি হওয়ার পরে মানসিক এত পরিমাণ মানে স্বাস্থ্য অবনীত হয় যেটা বলার ভাষা নাই, বুঝতে পারছো? খাবারের অনিয়ম, ঘুমে অনিয়ম, মানে দৈনিক রুটিনে অনিয়ম, সবকিছু তো অনিয়ম চলে আসে, বুঝতে পারছো? দেখো যে আমি মেডিকেলে ঢোকার পরে আমি রাত্রে 4টার কমে ঘুমাইতে পারতেছি না। আমি এখন রাত্রে ঘুমাইলে এই গত 2022 সাল থেকে 4টার পরে আমি ঘুমাই। খাবারের অনিয়ম, বুঝতে পারছো? সকালে কিন্তু মেডিকেল স্টুডেন্টে খাবারের টাইম পাই না, বুঝতে পারছো? খাবারের সকালে কিন্তু খাবারের যে নাস্তা, সব এক নাস্তা খাবার এটা কিন্তু পাবা না। তুমি কি ক্যান্টিন থেকে, হোস্টেল থেকে অথবা বাইরে থেকে, দোকান থেকে কি তোমার কি হোটেল থেকে কি নাস্তা করে নিতে হবে, তোমার রুটি যা আছে নর্মালি নাস্তা। কিন্তু একটা খাবার একটা অনিয়ম থাকে মেডিকেলে, বুঝতে পারছো? দুপুরে খাবার, দুপুরে তুমি ক্লাস করে যাবা 2:30 3টা দিক দিয়ে, 2:30টার পরে তখন যায় খাবার একটা অনিয়ম। রাত্রে তুমি ওই আইটেম পড়তে পড়তে গিয়ে তোমার খাবারের কথা মনে থাকবে না, একটা খাবারের অনিয়ম। তখন মানসিক এবং কি ঘুমের একটা অনিয়ম, মানসিক একটা অবসাদগ্রস্ত হিসাবে, মানসিক একটা স্বাস্থ্যের অবনতি হিসাবে। এটার জন্য একটা তৃতীয় দিন রাখছে, একটা মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে ধারণা দিবে। চিন্তার, ডিপ্রেশন, হতাশা, মেডিকেল লাইফে মানে যে ডিপ্রেশন, হতাশা, কঠিন এরকম কিছু না, এটা একটা মোটিভেশনাল লেকচারও রাখবে। এই জিনিসটা অসাধারণ ছিল। এই 3টা কার্য দিবস আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর কার্যক্রম। আসলে কর্তৃপক্ষের চিন্তাধারা খুবই সুন্দর এবং কি আমরা জানি যে আমরা একজন প্রকৃত অর্থে একজন সেরা স্বাস্থ্যমন্ত্রী পেয়েছি, যিনি আসলে কি এই সেক্টরটাকে সুন্দরভাবে গুছাচ্ছে এবং কি মানে সুন্দরভাবে সাজাচ্ছে। তো এবারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে। তো এর মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে যে নতুন ভর্তির লিস্ট দিয়ে দিবে আজকে সন্ধ্যা অথবা আগামীকাল। এটা নিয়ে আরেকটা কন্টেন্ট তৈরি করব। ওরিয়েন্টেশনের এদিনে তোমাদেরকে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ডক্টরস ম্যাট্রিমনি বিডির মানে .com এর কি ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, আনন্দ নন্দিত অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম এবং কি তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তোমাদের দীর্ঘ আমি এই গত 3 থেকে 4টা মাস তোমাদের সঙ্গে ছিলাম। তোমাদের জীবনের সবচেয়ে সেরা খারাপ সময়ে আমি তোমার সঙ্গে ছিলাম এবং কি তোমাদের মা বাবা, স্টুডেন্ট যারা আছো আমার কথাগুলিকে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল এবং কি অনেকটা তোমাদের উপকার হয়েছে আশা করি। মেডিকেলে ভর্তির ক্ষেত্রে জেনারেল কোটা হোক, মেধা কোটা হোক, সর্বোত্তক একটা ধারণা পেয়েছো মেডিকেল সম্পর্কে। এই বিষয়ে অনলাইন দুনিয়াতে কেউ এরকম লেকচার ইউটিউব দুনিয়াতে করে না, বাংলাদেশ একমাত্র আমার জানা মতে আমি এই কন্টেন্ট তৈরি করি। এমনকি আলহামদুলিল্লাহ একটা ভালো একটা অভিজ্ঞতা, দক্ষতা, জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে, সেটা মানুষের মধ্যে বিলিয়ে দেই এমনকি প্রত্যেক সেশনে চেষ্টা করি। তো আসলে এই সেশনে আলহামদুলিল্লাহ অনেকগুলি প্রায় 200 কন্টেন্ট দিয়েছি, যেগুলি প্রায় টানা যদি কোনো একজন স্টুডেন্ট এই পুরো আমার ফুল টানা যদি কন্টেন্ট শুনে তাহলে ও টানা 1 সপ্তাহ 10 থেকে 12 দিন চলে যাবে যদি টানা দিনটা 24 ঘন্টা শুনে। এত পরিমাণ লেকচার দিয়েছে, বুঝতে পারতেছে কয় ঘন্টা লেকচার। আমার একটা কন্টেন্ট জানি তোমরা 15 থেকে 20 মিনিট হয়ে যায়, 10 থেকে 20 মিনিট। তো যাও আমি তোমাদেরকে যতটুকু পারছি হেল্প করবো। হয়তো সামনের সেশন থেকে আর আমাকে পাওয়া যাবে না, হয়তো সামনের সেশন থেকে আর এই লেকচার কন্টেন্টও তৈরি করা হবে না। নতুন স্টুডেন্টদের জন্য খুবই খারাপ লাগতেছে, পরের যে আসবে হয়তো করলে কম, না করার সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝতে পারছো? তখন আমি কনসালটেন্ট এমনকি অন্য একটা লাইনে চলে যাব।
তখন ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যাবো, ফরেন স্টোর নিয়ে। তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পর্কে এই একটা তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম। এই নোটিশটা এখনো স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট এখনো দেয়নি, পাবলিশ করিনি, করবে ইনশাল্লাহ। আর আমি তো জানিয়ে দিলাম ওরিয়েন্টেশন, আর যাদের অ্যাপ্রন বই এ টু জেড যা যা লাগবে আমি থাকতে কোনো সমস্যা হবে না, প্রতারণার শিকার হবে না ইনশাল্লাহ। ইজিভাবে তুমি তোমার বাসায় পেয়ে যাবা অনেক সুন্দরভাবে, এমনকি অতি দ্রুত সময়ে 1 থেকে 2 দিনে পৌঁছে যাবে। পৌঁছানোর পরে তুমি পেমেন্ট করবা লাইব্রেরিকে অথবা অ্যাপ্রনের যে ব্র্যান্ড আছে ওনাদেরকে। এমনকি বাংলাদেশে কিন্তু এরাই মানে মেডিকেল সেক্টরে সবচেয়ে সেরা, এমনকি ব্র্যান্ডিং বুঝতে পারছো। সেখানে আমি যেহেতু কন্টেন্ট দিয়েছি এটাতে কতটুকু বিশ্বস্ত হয়েছে, কতটুকু মানে পাবা এটা বুঝতে পারতেছো। অলরেডি অনেকে প্রায় 10 জনের মতো অর্ডার দিয়ে ফেলেছে আজকে, তো তোমরাও চাইলে দিতে পারো। তো যাও, সকলের জন্য শুভকামনা রইলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আমিও ঢাকা শহর আছি, কয়েকদিনের মধ্যে ঢাকা শহর ত্যাগ করবো, চলে যাব। তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম চেষ্টা করব আমি আমার ক্যাম্পাসের ভিডিওটা ধারণ করে সম্পূর্ণ প্রোগ্রামের দৃশ্যগুলো। তো সবার জন্য শুভকামনা রইল। নতুন পরিবেশ, নতুন ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগতম। নতুন পরিবেশে আসলে অন্যরকম একটা কাজ করবে, পরিবার মা বাবার সাইরা চলে যাবা, বাড়ি গাড়ি সাইরা সবকিছু সাইরা, এটা আসলে অনেক একটা কষ্টের বেদনা বিদুর। কিন্তু কি ডাক্তার হওয়ার জন্য তোমাকে সব বিসর্জন দিতে হবে। এই ছিল সকলের জন্য শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আচ্ছা, আরেকটা, আজকে doctorsmatrimonyBD.com এর একটা সুসংবাদ জানিয়ে দেই। আমাদের 8তম সফল বিয়ের সংবাদ আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। ডক্টর আপুটা হচ্ছে ঢাকার টপসারি একটা মেডিকেল কলেজ থেকে MBBS ডক্টর হয়েছে, এমনকি বর্তমানে কি কঠিন একটা সাবজেক্টে FCPS করতেছে, বুঝতে পারছো, মেটাবলিজম সাবজেক্টে। পুরো বাংলাদেশ থেকে এবার যে 10,000 ডাক্তার পরীক্ষা তার মধ্যে মাত্র কয়েকজন, মাত্র হাতে গোনা 67 জন নাকি কতজন এই মেটাবলিজম সাবজেক্টে FCPS করার চান্স। তার মধ্যে আপু একজন, এমনকি আপু যেই মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছে আলহামদুলিল্লাহ সেই মেডিকেল কলেজে FCPS এ উনি ট্রেনিং করতেছে। এমনকি আপুর বিয়ে হয়েছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আলহামদুলিল্লাহ জানিয়েছে, আপু জানিয়েছে যে ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, ভাই হয়েছে নন মেডিকেল, এমনকি ভালো একটা পদে আছে পেট্রো বাংলার। এমনকি বিয়ে আগামী 8 তারিখে, আচ্ছা 8 তারিখে, এটা হচ্ছে আমাদের 8ম সফল বিয়ে। এমনকি এই মাসের 8 তারিখে কি এঙ্গেজমেন্ট আংটি পরানো হবে, এমনকি বিয়ের দাওয়াত দিয়েছে আমাদেরকে, আমাকে অ্যাসিস্ট্যান্টকে, আরো যা যা ভাই বলছে যে আরো তোমার যাকে যাকে মন চাই নিয়ে যাবা। খুবই ভালো লাগতেছে। ঈদের পরে হয়তো ইনশাল্লাহ 2 থেকে 3টা বিয়ে ইনশাল্লাহ খেতে পারবো। ওয়েবসাইট প্রায় 3 লক্ষ টাকা খরচ করে আমরা কি ওয়েবসাইটকে next.js ভার্সনে কনভার্ট করতেছি। সবচেয়ে পৃথিবী বিখ্যাত যারা শ্রেষ্ঠ কোম্পানি আছে ওনারা next.js ভার্সন ইউজ করে থাকে, আমরা সেই ভার্সনে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটটা তৈরি করতে আমার প্রায় 6 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে, বুঝতে পারছো। আলহামদুলিল্লাহ 8টা সফল বিয়ে দেখতে পেয়েছি, 8 16 জন, মানে হ্যাঁ এতগুলি এবারে পাত্রপাত্রী সফল বিয়ে আমরা দেখতে পাই। আচ্ছা, এটা হচ্ছে 8 নং। হ্যাঁ, তো এই কিছু বিয়ের প্রোগ্রাম এখনো বাকি আছে, এগুলো ঈদের পরে হবে। তোমরা এক সময় বাধ্য হবা আমার এই ওয়েবসাইটে বায়োডাটা দিতে, এমনকি এই ওয়েবসাইট থেকে তোমরা নিজেদের জীবন সঙ্গে ডাক্তার পাত্রতে খুঁজে নিবে ইনশাল্লাহ, যখন ডাক্তার হবা অথবা MBBS কি পড়াকালীন। মেয়েদেরকে বলে রাখি MBBS 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার এর মধ্যে বিয়ে মানে যেভাবে হোক বিয়ের জন্য খুঁজতে থাকবে। পরে ডাক্তার পরে কিন্তু আর বিয়ে অনেক কঠিন বিষয়, বুঝতে পারছো। যাক, এগুলি পরের বিষয়। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।